হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে খুবই মজাদার এবং খুবই সহজ একটা ব্রাউনির রেসিপি শেয়ার করব। এই ব্রাউনিটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো কিভাবে আমি এই ব্রাউনিটা তৈরি করলাম সেটা রেসিপিটাই আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি দুটো ডিম। এরপর আমি এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। তো যখন এটা একটু ফোমি টেক্সচারে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমি সম্পূর্ণটা একবারে দিচ্ছি না, আমি অর্ধেক অর্ধেক করে দিব। তো অর্ধেকটা ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল এবং তেলটাকেও আমি দুই ভাগে ভাগ করে এরপর দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে 1 কাপ থেকে কম ময়দা ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবকিছুকে খুব ভালোভাবে চেলে নিতে হবে এবং যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা আমি ফেলে দিচ্ছি। তো এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে 2 থেকে 3 বারের মতো করে দিয়ে এটাকে মিক্স করব। তো আমি স্প্যাচুলার দিয়ে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। এরপর যে হ্যান্ড বিটারটা আছে তার সাহায্যে একটু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে আমি বাকি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এবং আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি বিটারটার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডার্ক চকলেট। এটা দিলে আপনি কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। তো এবার আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে তার উপরে একটু বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এবার আমি এরকম একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু নেড়ে দিচ্ছি, এতে করে ভিতরে থাকা বাবলসগুলো আর থাকবে না। তো এরপর আমি এখানে কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরপর আমি এটাকে একটু ট্যাপ করে নেব, এতে করে আর বাবল থাকবে না। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলায় একটা প্যান গরম করে তাতে একটা স্ট্যান্ড, এবার আমি এটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো বেক করে নেব। তো 40 মিনিট পরে আমি কেকটা চেক করে নিচ্ছি। তো আমি একটা টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করব। তো টুথপিকটা যদি ফ্রেশ বের হয় তাহলে আমার কেকটা হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ব্রাউনি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি সফট হয়েছে। এই কেকটা কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।